আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কি ঘুরেছি, ঘুরে আসার পর থেকে হচ্ছে কোনো ভিডিওই করিনি আমি। তো এখন ভাবলাম একটু পাকোড়া রান্না করতে যাব, এখন একটু ভিডিও করি। তো ঘুরলাম তো ভালোই, ঘুরে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। পায়ে ব্যথা আমার মেয়ের। কিছু করার নেই, এত হাঁটার অভ্যাস নেই তো। সব জায়গায় হচ্ছে মানে কারো বাসায় যাই, রিক্সা দিয়ে চলে যাই। আর এমনি মাঠে ঘাটে কোথাও গেলে তো একটু হাঁটতেই হয়। আর হাঁটাটা ভালো অবশ্য, কিন্তু মাঝে মাঝে অনেক দিন পর পর হাঁটা হয় তো, এই জন্য হচ্ছে সয় না, ব্যথা ট্যাথা শুরু হয়ে যায়, ক্লান্ত হয়ে যাই। তারপরে বাসার কাজ টাজ তো থাকেই। তো যাই হোক, আসেন একটুখানি পাকোড়া বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি পাকোড়া বানাতে হচ্ছে চলে আসলাম। আমি আগেই সবজিগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে আমি ভিডিও করিনি। এখানে হচ্ছে পাতাকপি, গাজর, আর মশলার ভিতরে হচ্ছে আদা, রসুন, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচি, জিরা গুঁড়া, এগুলো দিয়ে হচ্ছে আমি মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, 3টা ডিম দিয়েছি, আর হচ্ছে ময়দা দিয়েছি। ময়দা ছাড়া তো পাকোড়াটা আধুরা লাগে, ময়দাটা দিতেই হয়, না হলে তো মাখাটা হবে না। তেলে দিলে হচ্ছে খালি সবজি ছড়ায় যাবে। এজন্য হচ্ছে আমি 2 কাপ ময়দা ইউজ করেছি। তো আগে ভিজে রেখেছি, এখন হচ্ছে আমি এক এক করে ভেজে নেব। আমি আবার বলছি, যখন আমি এটা মাখিয়েছি তখন আমি ভিডিওটা চালু করিনি, ভাবলাম যে একবারেই দেখাবো নি। তো এই যে এখন এইভাবে করে আমি ভেজে নিব, ভেজে ভেজে হচ্ছে লাল করে নিব। এটা যেহেতু লাল ছাড়া ভালো লাগে না, আমি ভালো করে লাল করে ভেজে নিব। আর আমি হাত দিয়ে ছাড়াটাই পছন্দ করি, অনেকে আছে এটা চামচ দিয়ে ছাড়ে। চামচে ছাড়লে দেখা যায় যে ভালো লাগে না, পাকোড়া পাকোড়া লাগে না, হয়তো বেশি ছোট হয়ে যায়, না হলে বেশি বড় হয়ে যায়। এই জন্য আমি হাত ইউজ করি বেশি সব কিছুতেই। যত পর্যন্ত না খাবারে হাত লাগবে তত পর্যন্ত খাবারের স্বাদটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয় না। তা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি দিচ্ছি। এখন হচ্ছে ফ্রাই প্যানটা ভরে গেছে, এগুলো উঠিয়ে বাকিগুলো আমি দিয়ে দিব। আমি কাঁটা চামচের সাহায্যে হচ্ছে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ রাখবো আমি লাল করার জন্য। আমার এগুলো ভাজা শেষ, এখন হচ্ছে এক এক করে উঠিয়ে ফেলবো। দেখতে খুবই সুন্দর হয়েছে, ক্যামেরাতে কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। এই জন্য আমার কাছে হচ্ছে ঘরেরটাই ভালো লাগে, বেশ কুড়মুড়ে থাকে। আর বাইরেটা হচ্ছে একদম ল্যাক ল্যাক করে, ভালো লাগে না। ওরা হচ্ছে সবজি চাইতে আটাটাই বেশি দিয়ে দেয়, আটা বা বেসন। আমি আটা ইউজ করেছি কিন্তু কম, আর এটা তো কোনো পানি অ্যাড করতেই হয়নি, যেহেতু ডিমটা একটু বেশি পরিমাণ দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, একদম শক্ত। তো আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে পাকোড়াটা বানিয়েছি। খাওয়ার সময় হচ্ছে ভিডিওটা চালু করে নিই, তাড়াহুড়ার মধ্যে খাওয়া দাওয়া শেষ করেছি। আমি অবশ্য খুব একটা খাইনি, আমার বোনকে একটু পাঠিয়েছিলাম, হচ্ছে বাসায় খেয়েছি, আমি একটাই খেয়েছি। আমার আবার তেলের জিনিস এত ভালো লাগে না। এই দেখেন খেয়ে হচ্ছে একটু রং চা খাচ্ছি, কারণ প্রত্যেক দিন হচ্ছে দুধ চা খাই, আর তেলের জিনিস খেলে হচ্ছে রং চা খাওয়াটাই বেটার। এই জন্য একটু রং চা খাচ্ছি। তো এখন খাই, এখনকার জন্য হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন হচ্ছে আমরা পুরো রেডি। আমি বোরকা পরে, আমার ছেলে হচ্ছে পাঞ্জাবি পরে। আজকে হচ্ছে শুক্রবারের দিন। শুক্রবারের দিন হচ্ছে আমরা আমাদের না বাহিরে হলে চলে না, আমরা হচ্ছে আজকে আম্মু বাসা যাচ্ছি, ওখানে আজকে দাওয়াত আমাদের। আর নেহানে পাবো তো দোকানে, শুক্রবার দিন হচ্ছে ওর দোকান খোলা থাকে। আমার ছেলে পাঞ্জাবি পরে রেডি, আমি বোরকা টোকা পরে রেডি। সকাল থেকে ক্যামেরা চালু করে নিই। দাঁড়াও। আর সকাল থেকে হচ্ছে ঘুম থেকে উঠে পাপাকে বিদায় করে কম্বল ধুয়েছি, ঘরটা গুছিয়ে মুছে তারপর হচ্ছে কম্বল ধুয়েছি। দেখুন কম্বলটা, এই কম্বলটা হচ্ছে ওই দিন দেখাইছিলাম না যে ড্রাম বের করেছি, ড্রামে হচ্ছে ধুবো, সেই ড্রামে হচ্ছে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আজকে ধুয়ে ফেলছি। আর 3টা কম্বল ধোয়ানো শেষ, শুধু আর একটা বাকি আছে। ওই একটা ধুলে হচ্ছে আমার মাথার উপর থেকে বোঝা কমে যাবে। তো এই যে আমার মেয়ে বোরকা পরে রেডি।
এখন হচ্ছে আমরা চলে যাব, আমাদের অপেক্ষা করতেছে সবাই। আর নেহান হচ্ছে কালকে রাতে ওর পাপার সাথে পার্কেটে গিয়ে অনেক সময় লাগে ক্রিকেট খেলেছে। ও হচ্ছে একটা প্লেয়ার হয়ে যাচ্ছে, খেলোয়াড় হয়ে যাচ্ছে ও। অনেক সুন্দর করে ফুটবল তারপর হচ্ছে ক্রিকেট খেলতে পারে, মানে বোঝা যায় না যে একটা বাচ্চা মানুষ অনেক সুন্দর শট মারতে পারে না, তাই না? ও পাপার মতো হয়েছে, ওর পাপা অনেক সুন্দর খেলতে পারে। তো যাই বাসায় যে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ এখনকার জন্য। তো এই যে আমরা হচ্ছে বাসায় চলে আসছি হচ্ছে 2:30টার দিকে। মানে কীভাবে হচ্ছে গল্প করতে করতে 4টা বেজে গিয়েছে, সবাই হচ্ছে আমরা কেউ লাগর পাইনি, দুপুরে লাঞ্চ করিনি, সবাই বসে বসে গল্প করতে করতে সময় শেষ। তো এখন এই যে আম্মু মজাদার রান্না করেছে মুরগির রেজালা, গরুর মাংস, আলু দিয়ে সাদা পোলাও, আর সাথে আছে সালাদ। আর এই যে আমাদের জায়না বুড়িটা হচ্ছে শাড়ি পরেছে আমার হাতে, বলতেছে আমাকে সাজিয়ে দিবে সুন্দর করে। খাওয়া দাওয়া শেষে হচ্ছে ওকে আমি সাজিয়ে দেব পাকনিটাকে। খাওয়া দাওয়া শেষে দেখেন এ কি একটা বড় ধরনের কাজ বাড়ালো আমার মেয়ে, কাঁচের গ্লাস ভেঙে ফেলছে। যখনই আসি আমরা আমার মার বাসায়, আমার ছেলে না হয় মেয়ে, ওরা হচ্ছে কাঁচি জিনিস ভাঙবেই। ভাঙতে ভাঙতে গ্লাসগুলো শেষ। এখন আমি হচ্ছে ঝাড়ু দিচ্ছি। এই যে দেখেন তো, চেনেন নাকি এটা কে? আমাদের জাইনাব বুড়ি আজকে শাড়ি পরেছে আর আমি হচ্ছে সাজায় দিয়েছি। তো মিল্কশেকটা কোথায়? খাও। আর নিহান এখানে বসে বসে মিল্কশেক খাচ্ছে, আমার বোন হচ্ছে বানিয়ে দিয়েছে মিল্কশেক বাচ্চাদের জন্য, ও মিল্কশেক বানিয়ে দিচ্ছে একটু আগে। আর এই যে ভাইজান মুনি, এই যে কে এটা কে? ও মা, দেখো তো এটা কে? ফাইজান বাবুর আছে চুল ফেলে দিছে, ওর মন মেজাজ গরম, ও হাঁটতে বলতেছে নিয়ে। এই যে বাবু বাবু, এই যে ক্যামেরা, এই যে দেখো তো এটা কে? ওরে বাবুরে বাবুরে বাবুরে, কে এটা কে? ওর ফেস দেখে এবার চুপ। কে এটা? 2 ভাই বোন। দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমার মেয়ে একটা গ্লাস ভেঙে ফেলছে, সেটা তো দেখাইলামই। আর এখন হচ্ছে আমার বোন একটা কেক অর্ডার করছে অনলাইন থেকে, সেটা আসছে ওর হাজবেন্ড নিতে গেছে। ও মা কি আলো, দেখো 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 দেখ, আমি খাওয়া দাওয়ার পর আমার অর্ধেক লিপস্টিক চলে গেছে। বাবু দেখো না, একটু দেখো না, ওই না ভিডিও করার সময় না কান্না করছে। এই যে দেখো দেখো দেখো, এটা কি? কি রে এটা? চুল ফেলে দিয়েছে আজকে বাবুটা। বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা না, মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা বিড়াল। কে এটা? এটা কে? সোনামণি, ওর বোন আজকে শাড়ি পরে একদম অস্থির মেহমান সাইজে। হ্যাঁ নায়িকা। দেখেন গাইস, আমার আঙ্কেল হলো ঠিক এনেছে।
রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে 11টা বেজে গেছে, আমরা চলে যাচ্ছি আমার আম্মুদের বাসা থেকে। এই জানি এখানে পাপাও আসছে, সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে আমরা চলে যাব। আমাদের বাবুটা হচ্ছে এখন ঘুমাচ্ছে, ওকে আর দেখাইলাম না। আল্লাহ হাফেজ।